যে নারী সকালবেলা দুইটি আমল করে কাজ শুরু করবে, ওই নারীর ঘরে বৃষ্টির মতো রহমত বরকত নাজিল হবে এবং সম্পদের অভাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধরনের অভাব থেকে, বিপদ থেকে এবং বালা মুসিবত থেকে ওই ঘরটাকে হেফাজত করবেন। যদি আমরা এই দুইটা কাজ বিশেষ করে মা বোনরা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন, রহমত নাজিল করবেন, বরকত নাজিল করবেন, সম্পদ দান করবেন। কাঁচামরিচের জন্য কারো কাছে যেতে হবে না। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে ফজরের নামাজ পড়া। অনেকে কিন্তু ফজরের নামাজ পড়ে না। অনেক মা বোনরা 9টার সময় ঘুম থেকে ওঠেন, ফজরের নামাজ পড়েন না। মনে রাখবেন, যার ফজর ছুটে গেল তার জীবনের বরকত ছুটে গেল। কারণ এই ফজরের সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা তুমি বরকতময় করে দাও। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নিয়েছেন। এজন্য ফজর হচ্ছে বরকতময়। এজন্য যারা ফজর পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনে বরকত দেন। যারা ফজর পড়ে না তাদের জীবনে কোনো বরকত থাকে না। 1 নাম্বার, ফজরের নামাজ যে নারী পড়বে ওই নারীর কপাল খুলে যাবে, ওই নারীর ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বরকত নাজিল করবেন। 2 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত। সূরা ইয়াসিন অবশ্যই পড়ার চেষ্টা করবেন। যেই ঘরের ভিতরে অভাব লেগেই থাকে, যেই ঘরের ভিতরে দুশ্চিন্তা যায় না, যেই ঘরের ভিতর থেকে দুশ্মনের দুশ্মনী থেকে লেগে থাকে, দুশ্মনরা ষড়যন্ত্র করে থাকে, যেই ঘরের ভিতর থেকে অসুস্থতা সারে না, কারো রোগ ব্যাধি লেগেই থাকে, একজনের পর আরেকজন অসুস্থ হয়ে যায়, ওই ঘরের ভিতরে যদি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, ওই ঘরের ভিতর থেকে সকল ধরনের বিপদ দূর হবে, মুসিবত দূর হবে, কষ্ট দূর হবে, অসুস্থতা দূর হবে, দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন। ওই ঘরের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মায় নিয়ে নেবেন। দুনিয়ার কেউ তাদেরকে ক্ষতি করতে পারবে না। এই 2টা কাজ করবে। 1 নাম্বার ফজরের নামাজ, 2 নাম্বার হচ্ছে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আর যদি কোরআন তেলাওয়াত করতে পারে অন্যান্য সূরা এবং 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা যতটুকু পারে পড়তে পারে, কারণ কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দিয়েছেন। সুতরাং এই 2টা কাজ করলে, এই 2টা কাজ করার পরে যদি কাজ শুরু করে, ওই প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করে।